গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমাদের চক্র সেখানে হচ্ছে যে টপিক যুদ্ধের দামামা বেজে গেছে, সাধারণ মানুষের করণীয় কি। তো মিডল ইস্টে ইরানের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা মিলে, এবং 28 তারিখে খোমেনির সুপ্রিম লিডার খোমেনির হত্যা করা হলো। তারপরে ইরানের যে রুদ্র রূপ এবং মিডল ইস্টে প্রায় 12-15টা দেশের মধ্যে যে ভয়ানক যুদ্ধের দামামা বেজে গেছে, সেই নিরিখেই আজকে আমার ভিডিও। সাধারণ মানুষ কি করবেন, তো প্রথমে একটি ফার্স্ট এড বক্স এবং আহ, যে এমার্জেন্সি মেডিসিন যেগুলো আপনার ডেইলি লাগে, প্রেশার, বিপি, সুগার, আস্থমা, সেগুলো একটু ভালো পরিমাণে কালেক্ট করুন। তার কারণ হচ্ছে যে আহ, ইরান হরমুজ যে প্রণালী সেটা বন্ধ করে দিয়েছে, যেখান থেকে পেট্রোল ডিজেলের আনা নেওয়া করা হতো। আহ, তো পেট্রোল ডিজেল উৎপাদন এবং তার প্রসেসিং এবং তার মার্কেটিং যখন বন্ধ হয়ে গেছে, তো পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হতে যাচ্ছে, দাম বেড়েও গেছে। যেহেতু পেট্রোল ডিজেলের দাম বাড়বে, স্বাভাবিকভাবে সমস্ত পণ্যের, মেডিসিনের, এগুলোর হাহাকার পড়তে পারে, দাম আরো বেড়ে যেতে পারে। যদি যুদ্ধ ইমিডিয়েটলি কোনো কারণে বন্ধ হয়, আবারও কিন্তু এই ধরনের যুদ্ধ চলতেই থাকবে। এখন সেই রকমই অ্যানালিসিস দেখা যাচ্ছে। কারণ এইগুলো বিষয় নিয়ে পরে কোনো অডিও ভিডিওতে আলোচনা করা যাবে। আপাতত আপনার আমার সাধারণ মানুষের কি করণীয় সেই বিষয়গুলি ধ্যান দেবেন। তো এমার্জেন্সি যে বিষয়গুলি, তার মধ্যে বললাম যে এমার্জেন্সি মেডিসিনস যেগুলো, সেগুলো কালেক্ট করে রাখবেন একটু বেশি পরিমাণে। তারপরে হচ্ছে যে আপনার ক্যাশ রাখবেন ব্যাংক। যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তানের ক্ষেত্রেও কোনো সমস্যা লেগে যেতে পারে, সেখানে ব্যাংক আপনাকে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ নাও দিতে পারে, হয়তো অল্প পরিমাণ দিতে পারে। সেখান থেকে ক্যাশ আপনার কাছে রাখা খুবই জরুরি। আপনার সামর্থ্য মতো ক্যাশ আপনি নিজের কাছে রাখবেন। তারপর কিছু ড্রাই ফ্রুটস আপনি বাড়িতে অবশ্যই কালেক্ট করে রাখতে পারেন, যেগুলো আপনার এমার্জেন্সি বেসিস কাজে লাগতে পারে। যদি দাম বাড়েও অন্যান্য বস্তু যদি নাও পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার ড্রাই ফ্রুটস কাজে লাগবে। ড্রাই ফ্রুটস সংরক্ষণও করা যেতে পারে দীর্ঘদিন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিছু সবজি যেগুলো শুকিয়ে রাখা যায়, মাছ টাছ অনেকে শুকিয়ে রাখেন, সেগুলোও আপনি করতে পারেন, তাতে কোনো অসুবিধে নাই। তারপর চাল, ডাল, সয়াবিন, সর্ষের তেল, নারকেল তেল, যেগুলো তেল এমার্জেন্সি বাড়িতে লাগে খরচ খরচার, সেগুলোর দিকেও ধ্যান দেবেন এবং সেগুলো যতটা সম্ভব কালেক্ট করে রাখুন। কারণ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোও কিন্তু দাম আসমান জমিন এক হয়ে যাবে। মিনস অনেক বেশি দাম বেড়ে যেতে পারে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের ক্ষেত্রে এগুলি খুবই জরুরি বিষয়। এরপরের যে বিষয় সেগুলো হচ্ছে যে আমাদেরকে বাড়িতে বাচ্চাদের সঙ্গে আলোচনা করা উচিত যে কোথায় কি কারণে যুদ্ধ হচ্ছে, কারা কিভাবে ইনভলভ হচ্ছে, কারা ভিকটিম, কারা মানে যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে, সেই বিষয়গুলি কিছুটা হলেও আপনাকে ট্রানজেকশনে রাখতে হবে, আলোচনা করতে হবে। ধারণা দিয়ে রাখা ভালো এবং মন্দ। আমি বললাম যে আমাদের সম্পর্ক ইরানের সঙ্গে অনেক পুরনো, এবং সেই পুরনো সম্পর্ক, ভালো সম্পর্ক এতটাই ছিল, যেখানে নেহেরুর সঙ্গে ইরানের নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বলে একটি অর্গানাইজেশন, যেটি ওই সময় খুবই জরুরি ছিল, এই সময় জরুরি আছে। ওই সময় ভারতের সঙ্গে ইরান সাথ দিয়েছে, এবং ইউএনএ তে যতবারই যা কিছু দরকার হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বেসিক্যালি, তো সেক্ষেত্রে ইরান ভারতের সঙ্গে সাথ দিয়েছে, পাকিস্তানের সঙ্গে দেয়নি, বিশেষত কাশ্মীর ইস্যুতে। তো পুরানো বন্ধু হিসেবে পাকিস্তান ইরানের সার্বভৌমিকতার উপর যখন আক্রমণ চলছে, অ্যাজ এ ভারতীয়, অ্যাজ এ হিউম্যান বিইং, আমাদের নিন্দা করা উচিত। আমরা সেটা অনেকেই করছি, অনেকেই করবে। তো মোটামুটি খোঁজ খবর রাখা, মিনিমাম নলেজে রাখা, এই পর্যন্ত বললাম। তারপর লাস্টলি যেটা পরামর্শ দেব সেটা হচ্ছে যে অ্যালিউম বা ফিটকিরি আপনি বাড়িতে রাখবেন। ফিটকিরি শুধুমাত্র পুরুষেরা দাড়ি-গোঁফ কামিয়ে ব্যবহার করে তাই নয়। বরং আপনার যেকোনো ছোটখাটো কাটা, ছেঁড়া, মোচকানো সব বিষয়েই আপনি ফিটকিরি লাগাতে পারেন।
আ চামড়ার যেকোনো অসুবিধায়, শুধু তাই নয় আপনি যদি এমার্জেন্সি বেসিস জলের কোনো ক্রাইসিস থাকে, জল যদি না পান সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত যে জল আপনি ব্যবহার করেন সেই জলে ফিটকিরি দিয়ে পরিশোধিত করে জল পান করতে পারেন। তাছাড়াও অ গ্যাস, অ্যাসিডিটি অন্যান্য যেকোনো ধরনের বিষয়ে ফিটকিরি সামান্য একটু জলে দিয়ে খেতে পারেন। যদি কোনো আয়ুর্বেদিক ডাক্তারকে আপনি জিজ্ঞাসা করেন, আয়ুর্বেদিক কোনো বই পড়েন, তাহলে দেখবেন ফিটকিরির ব্যবহার ভারতে খুবই প্রাচীন এবং এটি খুবই মূল্যবান একটি বস্তু। যদিও খুবই সস্তা। তো এক্ষেত্রে ফিটকিরির আপনি আ কি বলবেন স্টোর করতে পারবেন এবং এই এমার্জেন্সির সময়ে সেটা যদি স্টোর করেন অনেক দিন ধরে রাখা যাবে। আবার শেষ হয়ে গেলে আবার মার্কেট থেকে কিনে নিতে পারবেন। এই বলে আপাতত শেষ করছি। যুদ্ধের দামামা বেজে গেছে। আপনার করণীয় কি? এই পর্বটি আবারও আমি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো এমার্জেন্সি আমাদের বাড়িতে লাগবে। আর যুদ্ধের কারণ যদি জানতে চান, পরিস্থিতি কি? কোন দিকে গড়াতে পারে? ভারত-পাকিস্তানের কোনো রকম কোনো আবার যুদ্ধ লাগতে পারে কিনা? এইসব বিষয়ে আলোচনা যদি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে আ উম আ অবশ্যই কমেন্ট করবেন। আ আজকে এই পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন। খামেনির প্রতি আমাদের শ্রদ্ধা রইলো। ওনার আত্মার শান্তি হোক এটুকুই বলব। ধন্যবাদ। থ্যাংক ইউ।